রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্ট হয় যখন তাকে তার গৃহ থেকে বের করে নেওয়া হয় এবং তার পরিবারের সবাই কাঁদতে থাকে। এর চেয়ে বেশি কষ্ট হয় যখন তাকে কবরে শুয়ে মাটি দেওয়া হয় এবং সবাই তাকে একা ফেলে আসে। সেই সময় তার রূহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া অন্য সবাই শুনতে পায়। মৃত ব্যক্তির আকুতি সমূহ এক গোসলের সময় সে চিৎকার করে বলতে থাকে, হে গোসলদাতাগণ, আমার শরীরের কাপড় চোপড় ও অলংকার ধীরে ধীরে খোলো, কারণ আমি এইমাত্র মালাকুল মউতের কঠিন আযাব থেকে নিষ্কৃত পেয়েছি। সে আরো বলে যে মালাকুল মউতের আযাবে তার দেহ বিকৃত হয়ে গেছে। 2 কাফন পরানোর সময় মৃত ব্যক্তি বলে, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরিও না, আমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের শেষবারের মতো দেখতে দাও। কিয়ামতের আগে তাদের সাথে আর দেখা হবে না। 3 কবরস্থানে নেওয়ার পথে সে তার আত্মীয়দের আল্লাহর কসম দিয়ে বলে যেন এত তাড়াতাড়ি নিয়ে না যাওয়া হয়। সে তার স্ত্রী ও সন্তানদের প্রতি অবিচার না করতে এবং তাদের কষ্ট না দিতে অনুরোধ করে। তার উপদেশ তার বংশধর ও প্রতিবেশীদের সতর্ক করে, বলে, তোমরা তোমাদের মতো দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতের কথা ভুলে যেও না। আমি আল্লাহর নাফরমানি করে যে ধন দৌলত কামাই করেছিলাম তা কিছুই সাথে যাচ্ছে না, শুধু পাপগুলোই আমার সাথে যাচ্ছে। 5 জানাজার পর যখন সবাই চলে যেতে থাকে তখন সে বন্ধুদের উদ্দেশ্যে করে বলে, তোমরা আমাকে ছাড়া থাকতে পারতে না, আজ কেন আমাকে একা ফেলে যাচ্ছ? আমার জন্য একটু দোয়া ও দান খয়রাত করো। এত কিছু জানার পরেও আমাদের দুনিয়ার মায়া ছাড়তে ইচ্ছে করে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।